চলুন আজকে শিখি মুখ দেখে মানুষের মনের ভিতরের কথা কিভাবে আপনি বুঝবেন। আচ্ছা, প্রথম কথা, আমরা মানুষকে বুঝি কি করে? সে কিছু বলে মুখ দিয়ে, ভাষা দিয়ে, তাই আমরা তাকে বুঝি। তবে এই ভাষা দিয়ে বাদেও অনেকভাবে কিন্তু আমরা অনেকের মনের অবস্থা বুঝতে পারি। যেমন তার কারো মুখ যদি স্যাড থাকে তাহলে আমরা বুঝতে পারি সে দুঃখী অবস্থায় আছে। কেউ যদি হাসে তাহলে আমরা বুঝি সে হ্যাপি আছে। বাট কেউ যদি লুকাতে চায় যে আসলে সে কেমন আছে, অর্থাৎ তার মনে যদি এক কথা থাকে, মুখে যদি আরেক কথা থাকে, তারপরও আমরা বুঝবো কি করে আসলে তার মনের ভিতরে কি আছে? তো চলুন আজকে দেখা যাক। 4টা ধাপে আমরা শিখবো। তো প্রথম ধাপটা হচ্ছে মাইক্রো এক্সপ্রেশন। মাইক্রো এক্সপ্রেশন হচ্ছে আমাদের মুখে বা হাতে বা অঙ্গভঙ্গির মাধ্যমে ছোট ছোট যে এক্সপ্রেশন, এইগুলোকে ডিটেক্ট করা। উদাহরণ হিসেবে বলি, আপনি মনে করেন খুবই একটা সুখবর আপনার কোনো এক বন্ধুকে বললেন। বন্ধুটা মনে মনে ঠিক একটা বিরক্ত হলেও অথবা ঈর্ষান্বিত হলেও মুখে খুবই সে আপনার তারিফ করলো। তো তখন আপনি খেয়াল করলে দেখবেন যে সে যখন আপনার প্রশংসা করতেছে মনের থেকে না, মুখ থেকে, তখন তার নাকটা একটু কুঁচকে যাচ্ছে এবং এই ঠোঁটের কিছু অংশ উপরের দিকে হয়ে যাচ্ছে। তাছাড়া আপনি কাউকে কোনো খুশির সংবাদ দিলে সে হাসতেছে, বাট চোখের মাসেলগুলো কুঁচকাচ্ছে না। তখন আপনি বুঝবেন সেটা তার ফেক স্মাইল, অর্থাৎ সে আদতেও খুশি হয়নি, আপনাকে দেখাতে সে একটা ফেক স্মাইল দিচ্ছে। সেকেন্ড নাম্বার হচ্ছে আই মুভমেন্ট ডিটেক্ট করা। আপনি ধরেন আপনার এক বন্ধুকে জিজ্ঞাসা করলেন যে কালকে রাত্রে তুমি কোথায় ছিলে? তো সে যদি ডান হাতি হয় এবং এই কথার অ্যান্সার দিতে যেয়ে সে যদি বাম দিকে উপরের দিকে এভাবে তাকায় ভাবার ট্রাই করে, তাহলে সে সঠিক উত্তর দিতে চেষ্টা করতেছে। কিন্তু সে যদি ডান দিকে তাকায় বা ডান দিকে উপরের দিকে তাকায় ভাবার ট্রাই করে, তার মানে বুঝবেন সে আসলে কোনো কিছু বানাতে চাচ্ছে। তৃতীয় নম্বরটা হচ্ছে বার্নাম ইফেক্ট। এটা হাত দেখার লোকজন বেশিরভাগ সময় ইউজ করে থাকে এবং মানুষ এটাকে ভাবে মনের কথা পড়ে ফেলছে বা আপনাকে চিনে ফেলছে। তো উদাহরণ হিসেবে বলা যায়, মনে করেন যে আপনার হাত দেখে একজন বলতেছে যে আপনি বাইরের থেকে ভীষণ শক্ত একটা লোক, কিন্তু আপনার ভিতরটা অনেক নরম। আপনি বাইরে থেকে খুবই গম্ভীর, কিন্তু ভিতরে কিন্তু আপনি খুবই ফ্রেন্ডলি। আপনি বললেন, আরে বেডা, এই লোক কীভাবে জেনে গেল আমার মনের সত্য কথা? কিন্তু আসল কথা হচ্ছে পৃথিবীর প্রায় 80% লোক, 90% লোক, তারা সবাই এটাই ভাবে যে তারা আসলে বাইরের থেকে শক্ত, ভিতর থেকে কিন্তু নরম। তো এই সব সাধারণ কথা যেগুলো সবার ক্ষেত্রেই খাটে, সেইগুলো বুঝাই দিয়ে মোটামুটি হাত দেখার লোকজন একটা বুজরুকি করে। এটা একদমই ফাউ জিনিস। তো আপনি চাইলেও এরকম একটা ফাউ জিনিস ব্যবহার করে কিন্তু মানুষের মন পড়ে ফেলতে পারেন। লাস্ট ধাপ, এবং এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, মিররিং। তো মিররিং জিনিসটা কি? একজন শ্রোতা, একজন বক্তা। শ্রোতা বক্তার কথা শুনতেছে, যে শুনতেছে তার অঙ্গভঙ্গি যদি লিটারালি বক্তার মতো হয়, অর্থাৎ ঠিক যেভাবে বক্তা দাঁড়ায় কথা বলতেছে সে ঠিক সেভাবে দাঁড়ায় শুনতেছে, অথবা বক্তা যেভাবে বসে কথা বলতেছে সে ঠিক সেইভাবে বসে তার কথাবার্তা শুনতেছে, বক্তা যেভাবে হাঁটাচলা করতেছে সেও সেভাবে হাঁটাচলা করতেছে। এই যে অ্যালাইনমেন্ট, এইটা হচ্ছে মিররিং। একজন বক্তা এবং শ্রোতার ভিতরে যদি এমনটা হয়, তার মানে তারা খুবই কানেক্টেড এবং একজন আরেকজনের কথা বিশ্বাস করতেছে। ঠিক উল্টোটাও হতে পারে, আপনি যদি আপনার কথা কাউকে বোঝাতে চান বা বিশ্বাস করাতে চান, তাহলে আপনাকে যাকে শোনাচ্ছেন তার মতো বিহেভ করতে হবে এবং তার মতো বিহেভ করতে করতে আপনাকে কথাগুলো বলতে হবে। এগুলো কোথায় হয়? এগুলো মূলত বড় বড় কর্পোরেট অফিসের ডিলিংয়ে, দেন আপনি কোনো কিছু পারচেস করতে গেছেন দোকানে, শপকিপার যে আছে অ্যাকচুয়ালি সেলসম্যান, সেও কিন্তু আপনার অঙ্গভঙ্গির সাথে সিনক্রোনাইজড অবস্থায় কথাবার্তা বলে বা অঙ্গভঙ্গি করে, যার মাধ্যমে আপনি কনভিন্সড হয়ে যান যে আসলে সে ঠিক বা আসলে সে আপনার মনের কথাই বলতেছে বা চাচ্ছে বলতে। তো এইগুলোই ছিল মানুষের মন পড়ার 4টি ধাপ। তবে আরও গভীরভাবে জানতে আপনারা পল একম্যানের রিসার্চ পেপার সম্পর্কে জানতে পারেন, বার্নাম ইফেক্ট সম্পর্কে জানতে পারেন। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।